আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাজারের থেকে আপনাদের ভাইয়া এই যে কচি কচি কচুর পাতা, একদমই কচি নতুন পাতাগুলা, এই পাতার শাকগুলা খেতে অনেক ভালো লাগে। তা আপনাদের ভাইয়া আজকে নিয়ে এসছে দেখতে পেয়ে, কারণ এগুলো পাওয়া যায় না। কচুর পাতা আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে শুটকি মাছটাকে আমি কেটে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটু তেলে হালকা করে ভেজে নিব। শুটকিটাকে আলাদা করে আগে ভেজে নেবেন, তবে দেখবেন শুটকির যে একটা সুন্দর ফ্লেভার সেটা বের হবে। তারপরে আপনি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ যা যা লাগে তা তো দিবেন। এই যে আমার শুটকিটা দেখেন লাল হয়ে এসছে। এখন আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব দিয়ে এখন হালকা করে আবারও ভেজে নেব। কচু শাক খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে আমি 4-5টা শুকনো মরিচও ফালি করে দিয়েছি। আমার থেকে কচু শাকে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটাই ভালো লাগে। আর কচু শাকে দেখবেন রসুনের ফ্লেভারটা, রসুন একটু বেশি দিতে হয়, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে আর ভালো লাগে। আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এখন অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। আর এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়াও 1 চা চামচ, তারপরে এগুলো দিয়ে আমি একটু আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কচু শাকে অনেকে এইসব মশলা দেয় না, তবে আমার থেকে মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে, তাই আমি হলদি মরিচটা দিয়েছি, কিন্তু অনেকে দিতে চায় না। এই যে আমি এখন পাতাগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢেকে দিব। আর কচু পাতার মধ্যে যে কচি কচি ডাঁটাগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি। দিয়ে তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি। আগে কচু শাক যেখানে সেখানেই পাওয়া যেত, কিন্তু এখন দেখাই যায় না। খেতে বা গ্রামের ক্ষেতগুলোতে এগুলো পাওয়া যায়, এখন শহর এলাকায় এগুলো তো দেখাই যায় না। অনেকে ক্ষেত করে এই যে বিক্রি করে, চাষ করে। আর এই কচু পাতায় অনেক আয়রন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।